আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে লুচিয়ে নিতে চাই। আমার বাপ আমাকে বিয়ে দেয় না, আমার বাপ আমাকে কেন বিয়ে দেবে না? নেশার লাঠি মিশিম এক মিনিট। ভাই দূরের থেকে কথা কন তো কি করবেন আপনি? দূরের থেকে কন মিয়া, আপনার মদের গন্ধ টিয়ন যাইতেছে না। ছোট ভাই কিছু মনে করো না ছোট ভাই, আমি আমি আমার মুখে কোনো গন্ধ থাকলেও আমি অনেক দূরে আছি। আমার অনেক কষ্ট ছোট ভাই, আমার বহুত কষ্ট। ভাই আমার জানা মতো মদ যে খায় হ্যার জীবনে কষ্ট থাকে না, কিন্তু আপনার কি লিগে এত কষ্ট এটা তো আমি বুঝলাম না। ছোট ভাই আমার কষ্ট বলতে, আমার বয়স হয়ে গেছে, আমার এত বড় বয়স, আমার বাবা আমাকে বিয়ে দেয় না, আমাকে এখন পর্যন্ত বিয়ের কথা বলে না। আমি আজকে যাব আমার বাবাকে বলবো আমাকে বিয়ে দে, আমাকে এখন বিয়ে দিবি। ছোট ভাই আচ্ছা, বেশি গন্ধ? অতিরিক্ত গন্ধ ভাই। আচ্ছা এক মিনিট, এখন গন্ধ আছে? হ্যাঁ এখনো আছে, এখন গন্ধ আছে? একটু একটু আইতাছে এখনো। তাহলে এখন গন্ধ আছে? এখনো একটু আইতাছে। এখন? হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে। তাহলে কতটুকুতে আমার গন্ধ নাই ভাই? এক মিনিট আমি গুনবো। হ্যাঁ, 1 2 3। এখন গন্ধ নাই? এখন আছে গন্ধ। এখন আছে না? ধন্যবাদ, তুমি এখন যেতে পারো, যাও। আমি আমাকে কেন বিয়ে দেয় না? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো লুকিয়ে লুকিয়ে নিতে চাই। চলো ভাই, শুরু পোলা আমারও পোলা। আল্লাহ দিলে এমন পর্যন্ত কারো ঘর জমো না দেয়। হ্যাঁ, বাবুর লোকে একটু কাম টাম করবো, একটু সাহায্য করবো, তা না সারাদিন যাবো কই মদ খেতে যাবো গা। হ্যাঁ, জমা জলে পরে থাকবো আর খালি মদ খাইবো। বাবা আমারে বিয়ে দেবে না, এত বড় সাহস, আমাকে বিয়ে দেবে না। আজকে বাপের যেভাবে হোক আমার বিয়ের কথা বলবো আমি, কিন্তু মদ মদ কি করে এটা দেখে যায়। তুমি এখানে থাকো সুস্থ মতন, লড়বে না, কেমন লড়বে না। আব্বা, ও আব্বা। ও আমার সোনার বাবা, কও। ক বলতে আব্বা, তুমি কিন্তু দেশের আইন অমান্য করতেছো। আইন অমান্য মানে? আমি এমন কি করলাম যে আইন অমান্য করলাম? আমি আইন অমান্য বলতে আমার যে এই যে বয়স হয়ে গেছে, এটা তোমার কোনো মাথায় চিন্তা ভাবনা আছে এটা নিয়ে? বয়স তো হবো স্বাভাবিক, কিন্তু বয়সের লোকে আইন অমান্যের সম্পর্ক কি? এই যে বাবা, তুমি হলে একটা দেশদ্রোহী বাবা। বাংলাদেশে ভোটার আইডি কার্ডের নিয়ম অনুসারে একটা পোলার যদি 18 বছর পূর্ণ হয় তাহলে তারে বিয়ে দিতে হয়। এখন আমার যে 18 বছর পার হয়ে 25 বছরে পার রাখছি, তুমি এটা চিন্তা করছো? হ্যাঁ, আজকে আমার তুমি বিয়ের সাথে সম্বন্ধে কোনো কথাই কও না, তুমি তো দেশদ্রোহী না, তুমি ভালো নি। আহা বাবা, আমি দেশদ্রোহী না? তুমি রাস্তা রাস্তায় সারাদিন তুমি মদ খেয়ে ঘুরবা, সারাদিন মদ খেয়ে পাড়া পাড়া ঘুরবা, তুমি বাবার লোকে 2 মিনিট কাজ করবা না? তোমার কোন সারা মেয়ে দিব আমরা, কও দেখি। দেখেন আব্বা, আপনি যাই কন, আপনি যদি কোনো কারণবশত আমারে বিয়ে না দেন তাহলে কিন্তু আমি ওই রোডের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি মেরে এলাম। তুই যে এখনো যে মদ খেয়ে আইছস, এটা আমার আর বুঝার বাকি নাই। তোরে কেমনে বিয়ে দিব কও দেখি আমারে। আব্বা, তুমি যদি আমারে কোনো কারণবশত বিয়েটা দাও, আমি কথা দিলাম আজকের পর থেকে আমি আর মদ খাইতাম না, তুমি খালি আমার বিয়েটা দাও আব্বা। তুই যদি কথা দিতে পারস তো তুই আর মদ খাবি না, তাইলে যা, আগামী তোর বিয়ে দিব আমি, যা। আরে এটা আমার বাপ না, এটা খেলে আমার মায়ের স্বামী। ও বাবা রে বাবা, আবার তুমি এক স্বামীর সাথে বিয়েটা দিও আমার। তুই কিন্তু কথা দিছস তুই আর কোনদিন মদ খাবি না। আচ্ছা তোর বিয়েটা করাই ছাড়বো আমি। রে তুই বিয়ে করবি নাই করবি না? তুই পিছিয়ে পিছিয়ে আউটস কে? থাকবি লগে লগে, বিয়েটা কার? তোর না? তোর লগে ঘাটবি না তুই? হাই না তোরি। ইয়া আব্বা, জানো তো আব্বা, আমার একটা সমস্যা হয়ে গেছে। তোর আবার কি সমস্যা? বিয়ে করবি, দূর উপর থাকবি, তাদের আয়। অত কথা না, আব্বা তুই বিয়ে করতে হ্যাঁ, ওরা যত না জানি তুই মদ খাস। আচ্ছা জানতো না আব্বা,
মদ খাওয়া যদি জানে তোর বিয়ে দিব বড়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো কারণবশত জানবো না, আব্বা কোনো রকম বিয়েটা করো, চল আচ্ছা আব্বা। চল চল। কি রে তোর সমস্যাটা কি? তুই আবার সে পৃথিবীতে আড়স, কারণটা কি? যা তোর বিয়ে দিব না যা। আব্বা 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 বিয়ে করো আব্বা, বিয়ে করো আব্বা, চলো আব্বা, না 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 না, আব্বা চলো, বলেছে চলো 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 তোর সমস্যাটা কি? চলো আব্বা, চলো আব্বা। হয়েছে কি, আমার ওই যে মোটা ধরছে, আমি এই জন্য বারবার পিছিয়ে যাই, আমি একটু মুতমু আব্বা। তোর মুতার চিন্তা নাকি মদ খাওয়ার চিন্তা? আমি জানি তো মুতে দেওয়া যাবো না, চলো। না আব্বা, মদ খাইতাম না, বিশেষ করে আমি মুতমু খালি। না না না, তোরে বিশেষ করা যায় না, হয়তো তুই যে মুতে যাই আবার মদ খাবি, তুই বিশেষ করা যাবো না, চল। এখন তুমি কি কো, আমি তোমার সামনে মুতমু? তুই এখানে মুত, মুতলে এখানে মুত, তুই এখানে মুত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মুত, এখানে মুত। আচ্ছা ঠিক আছে, আমি এখানে মুততেছি, এই যে এখানে মুতিস না। তুমি নে জায়গায় মুততে কইলে। না না, এখানে মুতো দরকার নাই, একটা কাজ কর, ওই সিপাই যায় মুত গাজা। কথাটা আগে কইছিলাম, তুই শুনো নাই। দেখ আবার ওই সিপাই যায় আবার মোটর খাইস না, তাহলে কিন্তু বিয়ে বন্ধ। কে তোর হাতে মতো হয় নাই? আসনি আব্বা? আর তোমারে দি মুক্তি গুলো মদ খেতে গেল। আসতেছি আব্বা, আসতেছি চলো 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 চলো। তুই আবার মদ খেয়েছস? আব্বা আমি হালকা খাইছি আর কি, বেশি মনে চাইছে। আরে হারাম জাদা, তোর কেমনে বুঝামু এই গন্ধটা হুলো তোর বিয়ে দিব? একটা কাম কর আব্বা দাঁড়া, লো হেঁটে চাপা চাপা, চল এবার। আইতো না তুমি কার লগে আমার বোনের বিয়ে ঠিক করছো? এগুলো সিটিং বাট পার সব, বুঝছো নি? খারা খারা, আমরা কিন্তু একে ঘরের সামনে চলে আইছি, খবরদার আব্বা ওখানে যাওয়ার পরে যদি মদের নাম মুখে আনস, নিতাম না। তোর কিন্তু বিয়ে আজমের লেগে কিন্তু বন্ধ। আচ্ছা ঠিক আছে, চল। চলো। আজকে বিয়েটা হইলে হয়েছে আমার। ওপর চিন্তা করিস না, লোকগুলো এত সিটিং না, বুঝছো? আয়া পড়বো বেশিক্ষণ সময় লাগতো না, মনে হয় আয়া পড়বো যত সম্ভব। হ্যাঁ ওই যে আয়া পড়ছে চিন্তা করিস না। আরে বিয়ে তো আয়া পড়ছে। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোনো সমস্যা হয় নাই তো রাস্তাঘাটে? না 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 ভাই, কোনো সমস্যা নাই, আমার পুরো রাস্তা ভালো হয়ে আইছি। আচ্ছা বিয়া, আবার এসব কি দরকার ছিল বিয়াই? আচ্ছা হইছে আব্বা, আনছে বাদ দাও, এখন কাজের কথা কই। হ্যাঁ হ্যাঁ কোন তাহলে হ্যাঁ বেশ, কথা তাহলে তাদের শাড়ি আসলে এই যে আছে আমার পোলা, হ্যাঁ এর লেগে আইছি, এর বিয়ে লেগে আইছি, তো বিয়ে সাহেব একটু মেয়েরা আনেন দেখি একটু। আচ্ছা বিয়ে টেনশন করেন না, যাক মেয়ে আনমো, দেখবেন সমস্যা নেই। ছেলে তো এটাই না, যাক মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগছে। কি কস বাবা? ও ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ আচ্ছা, ভালোই। দাঁড়াই চুপ কর, বস না, চেয়ারলে বস। হ্যাঁ হ্যাঁ বইও বইও, তুমি বইও। ঠিক আছে, আমি একটা চেয়ার নিয়ে আসি। হ্যাঁ কি কোন বিয়ে সাহেব, আসলে আমার ছেলের পুরো এলাকার মধ্যে সোনার ছেলে নাম হিসেবে চিনি, একেবারে সবাই ভদ্র ছেলে জানে, এবার রাস্তার জন হাঁটে সবাই খুব সালাম দেয়, সম্মান করে। আরে আব্বা আপনি জানেনই না, এলাকার লোক আমাকে দুইজনের যখন একসাথে আইডে যেতে দেখে না, তখন এলাকার লোক আমাকে দুইজনের ভাই মনে করে, বাপবাড়ে মনে করে না। আরে তোর ওই যে মদ খাইছো, এটা তো ধরে আছে মনের মধ্যে, হ্যাঁ এখনো ধরে আছে, ধরে আমরা আসলে একটু দুষ্টামি, দুষ্ট কিন্তু বেদম না, মানে মস্কারি করছে, আর হলো কিছু না। ঠিক আছে আব্বা, কথা তো উল্টো পাল্টা কই, পাগল টাগল নি কোন। তাই তো মনে হইতেছে। আচ্ছা যাই হোক বিয়াই, ছেলে আমার কাছে মাশাআল্লাহ ভালো লাগছে, পছন্দ হয়েছে। এখন কি কসপুত কেমন? কথা আগাও। এখন তাহলে যদি আপনি মত দেন আর কি, হ্যাঁ যদি মত দেন, আমরা সন্ধ্যাবেলা বিয়ের কাজটা সারা ফেলতে পারি, কি কন? আপনারা যদি মত দেন, আজকে সন্ধ্যার মধ্যেই আমার বোনের বিয়ে দিয়ে দেবো। দৌড়ো আব্বা, মদ কি আমার বাপে খায়? হ্যাঁ মদ তো খাই আমি, এই যে ধরেন মদ, আজকে সন্ধ্যার মধ্যে আমরা মায়ের লাগে আমার বিয়েটা কমপ্লিট করে গেলাম। কোন পা তোরে তোরে আজকে বিয়া, বিয়ে ধানছি। এই শোন, আর কোনোদিন আমার বাড়িতে মদ নিয়ে আসবি না। আইসোস বলা কথা, এক বোতল মদ নিয়ে আইসোস, এটা দিয়ে কি আমার হয়? ফাজিল কোনানকার। আব্বা আমার বিয়েটা দেওয়া আব্বা। তোর বিয়া, তোরে যে হেনে বিয়ে করে চাইছি,
সেই বাড়ি একটা হচ্ছে মাতাল ফ্যামিলি আর তুই একটা মাতাল দেখাবি তো তোর বিয়ে। আবার মদ চাইলো, আমার বিয়েটা দেওয়া মদ চাইলো এরা।